ओम शांति। आज की बाबा रफ़ीक बानी 12/6/1972। रिफाइन स्थिति की पहचान। तो रिफाइन स्थितिर परिचय মানে আমরা যত যত পুরুষার্থ করব আমাদের স্থিতি অত রিফাইন হবে। সেটা সত্যি আমাদের স্থিতি রিফাইন হয়েছে কি হয়নি সেটা আমরা কি করে বুঝব? তো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন। बाबा बोलছেন, जैसे साइंस रिफाइन होती जाती है ऐसे अपने आप में साइलेंस की शक्ति व अपनी स्थिति रिफाइन होती जा रही है। তো বাবা এবার আমাদেরকে একটু চেক করার জন্য বিশেষ ভাবনা চিন্তা দিচ্ছেন। বাবা বলছে, দেখো সময়ের সাথে সাথে সায়েন্স কিন্তু অনেক রিফাইন হয়ে যাচ্ছে। একইভাবে পুরুষার্থ করতে করতে আমরা আমাদের মধ্যে যত সাইলেন্সের শক্তি নিজের মধ্যে ভরছি, আমাদের স্থিতিও কিন্তু রিফাইন হয়ে যাওয়া উচিত। সত্যি রিফাইন হয়েছে কি? আমি আত্মা সাইলেন্সের শক্তি ভরতে পেরেছি? আমি আত্মা আমার স্থিতিকে রিফাইন করেছি? বাবা বলছে চেক করে দেখো। তো যেমন বাবা বলছে সায়েন্স রিফাইন হয়ে গেছে, হ্যাঁ না? আগে বড় বড় টিভি ছিল, হ্যাঁ, তাও গিয়ে আমাদেরকে নিজে ওখানে গিয়ে, রিমোটও ছিল না। আগে বাটন টিপে টিপে সব চ্যানেল চেঞ্জ করো, কত কম চ্যানেল। সেখান থেকে আস্তে আস্তে এখন ওয়্যারলেস, আগে টেলিফোন, আর এখন মোবাইল। এখন সব কিছু রিমোট, সব কিছু আমার হাতে। একটা মোবাইল দিয়ে আমরা সব কাজ করছি, পেমেন্ট থেকে টাকা পয়সা দেওয়া নেওয়া সব কিছু চলছে। সায়েন্স কত কী করছে, হ্যাঁ? সে পাতালেও কত কী খুঁজে বের করে নিচ্ছে, সমুদ্রের তলে, সে আকাশের উপরেও কত কী খুঁজে বের করে নিচ্ছে। ন্যাচুরাল ক্যালামিটিস হতে পারে আগের থেকে জানিয়ে দেওয়া। এখন যে আমরা যে অনলাইনে মিট করি, বিভিন্ন জুম মিটিং বা গুগল মিট, আরও অনেক কিছু আছে। একে অপরকে দেখতে পাওয়া, সে যেখানেই থাক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, সব কিছু সায়েন্সের রিফাইননেস। আর যত রিফাইন হবে জিনিসগুলো ছোট হয়ে যাবে। এটাই হচ্ছে রিফাইননেসের মানে ক্রাইটেরিয়া। এখন যত ছোট মোবাইলও যত ছোট হয়ে যাচ্ছে, ছোটোর মধ্যে কম্প্যাক্ট, যেটা হালকা হবে ক্যারি করতে, আর যেটা অল ইন ওয়ান কাজ করবে। তো সায়েন্স তো রিফাইন হয়েই গেল। বাবা বলছে এবার আমাদের অবস্থা কীরকম? বাবা বললেন আমাদের লাস্ট অবস্থা কীরকম হবে। আমি এখান থেকে বসে সংকল্প করব, আর যার জন্য সংকল্প করব সে ওখানে ওই সংকল্পটাকে ক্যাচ করে নেবে। ওয়্যারলেস সেট হতে হবে আমাদেরকে। বাবা বললেন না, লাস্ট সময় যখন ওই পৃথিবীর সব সায়েন্সের সাধন সব অফ হয়ে যাবে একটা সময়ের পরে, কেন সব কিছুই তো ডিপেন্ড, সে লাইটের উপরে ডিপেন্ড আছে, ইন্টারনেটের উপরে ডিপেন্ড আছে, এগুলো তো একসময় তো শেষ হবেই। তখন সাইলেন্স পুরোপুরি অফ হয়ে যাবে আমাদের জীবন থেকে। তখন কি কাজ করবে? আমাদের সাইলেন্সের পাওয়ার বলে। আর সাইলেন্সের পাওয়ার আর আমাদের রিফাইন স্থিতি, এই যে বাবলে নজর সে নিহাল করনা। যে কোনো আত্মা আমার সামনে আসবে, আমি এক দৃষ্টি দেবো, সে আত্মা শান্ত হয়ে যাবে। যেমন আগেও বাবা বলতেন, বাম্মা বাবা মাম্মা দৃষ্টি দিত, তারা শরীরই হয়ে যেত, তারা একেবারে ট্রান্সে চলে যেত। হ্যাঁ, কোথায় কোথায় বৈকুণ্ঠে ঘুরে আসছে, বিভিন্ন কিছু হতো, জাস্ট সাইলেন্স পাওয়ার। তো বাবা আমাদেরকেও বলছে আমাদের স্টেজ কোনখানে, আমরা সাইলেন্স শক্তি আর আমার স্থিতি রিফাইন কতটা হয়েছে। স্থিতি রিফাইন মানে আমি কম কাজ করে বেশি লাভ পাচ্ছি।
একটা সংকল্প করলেই কাজ হয়ে যাচ্ছে, যেটা যাকে বোঝাতে চাইছি, একটা শব্দ বলছি ও বুঝে যাচ্ছে, তার মানে আমার স্থিতি প্রচুর রিফাইন হয়ে গেছে। তো বাবা বলছে সায়েন্স রিফাইন হয়েছে, তোমরাও কি সত্যি সত্যি রিফাইন হয়েছ? जब रिफाइन चीज़ होती है उसमें क्या क्या विशेषता होती है? বাবা বলছে যে কোনো জিনিস যদি রিফাইন হয় তাতে কি কি বিশেষত্ব থাকবে। এবার বাবা বলছেন रिफाइन चीज़ जो होती है उनकी क्वांटिटी भले कम होती है लेकिन क्वालिटी पावरफुल होती है। বলছে রিফাইন বস্তুর কোয়ান্টিটি কিন্তু কম হবে কিন্তু কোয়ালিটি কিন্তু পাওয়ারফুল হবে। এটা হচ্ছে রিফাইন বস্তুর विशेषत्व। जो चीज़ रिफाइन नहीं होगी उसकी क्वांटिटी ज़्यादा क्वालिटी कम होगी। যে বস্তু রিফাইন হবে না বলছে তার কোয়ান্টিটি কিন্তু অনেক হবে, কোয়ালিটি কিন্তু কম হবে। তাহলে রিফাইনেসের বাবা একটা বিশেষত্ব বলে দিলেন, क्वांटिटी कम क्वालिटी पावरफुल। तो यहाँ भी जबकि रिफाइन होते जाते हैं तो कम संकल्प, कम समय, कम एनर्जी में जो कर्तव्य होगा वो 100 गुना होगा और हल्कापन भी हो जाता। तो এটা বাবা বলেছেন স্থূল রূপে, হ্যাঁ না, যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো আমাদের অল্প অল্প লাগে, আর যেগুলো কম দামি জিনিস ওইগুলো অনেকটা বেশি বেশি লাগে, হ্যাঁ না, সেটা। তো বাবা বলছে আমাদের স্থিতিতে যখন আসছে, আমার স্থিতি রিফাইন মানে আমি কম সময়ে কম সংকল্প করে কম এনার্জি খরচা করে আমি আমার কর্তব্য করে ফেলব, আর সেই কর্তব্যটা 100 গুণা হয়ে যাবে, মানে 100 গুণ 100 গুণ কাজ আমি করে ফেলতে পারবো, আর কাজটা করার পরে আমি আবার হালকাও ফিল করব। তার মানে আমার স্টেজ রিফাইন, কম সময় কম সংকল্প কম এনার্জি খরচা করে আমি আমার 100 গুণ কর্তব্য করতে পারবো হালকা থেকে। এটা হচ্ছে আমার रिफाइंड स्थिति डेफिनेशन। हल्केपन की निशानी होगी वो कब नीचे नहीं आवेगा, न चाहते भी स्वतः ही ऊपर स्थित रहेगा। এবার বাবা বললেন আমাদের স্থিতি রিফাইন হলে হালকা হবে। হালকা ভাবের লক্ষণ কি, আমি হালকা আমি কি করে বুঝবো? বাবা বলছে হালকা জিনিস কখনো নিচে আসে না, না চাইলেও সে সবসময় উপরে থাকবে, কেন হালকা। তার মানে আমার স্থিতিও যখন হালকা হবে রিফাইন হবে, বিভিন্ন পরিস্থিতি আসছে আমাকে টেনে নিতে চাইছে, আমাকে ভারী করতে চাইছে, আমাকে টেনশনে ফেলতে চাইছে, আমার জীবনের দুঃখ ভরে দিতে চাইছে, কিন্তু আমি আত্মা সবসময় উপরের স্টেজ, মানে যেমন ফরিস্তা কখনো নিচে নামাতেই পারবে না, আমি সব সময় উপরের স্থিতিতে আছি, আমি কখনো নিচে নামছি না, তার মানে আমার স্থিতি রিফাইন। তো ये है रिफाइन क्वालिफिकेशन। तो बाबा बोलছে এটা হলো রিফাইনের क्वालिफिकेशन। तो अपने में ये दोनों विशेषता अनुभव होती है। তাহলে বাবা বলছে চেক করে দেখো এই দুটি বিশেষত্ব কি তোমরা নিজের মধ্যে অনুভব করছো। তাহলে কি কি হলো, একটা হলো আমি আত্মা সবসময় পাওয়ারফুল অবস্থায় থাকছি, আরেকটা হচ্ছে আমি আত্মা সবসময় হালকা থাকব। পাওয়ারফুল মানে কম সময়ে কম সংকল্প খরচা করে কম এনার্জি খরচা করে আমি আত্মা 100 গুণ কাজ করতে পারব, আই এম পাওয়ারফুল। আর যে কোনো পরিস্থিতি হোক আমি আত্মা নিচে নামবই না, আমি সবসময় উপরের স্থিতিতে থাকব, তার মানে আমি হালকা। এই দুটোই বিশেষত্ব যদি আমার মধ্যে থাকে তাহলে আমি আত্মা रिफाइन। भारी होने के कारण मेहनत ज़्यादा करनी होती है। বলছে যখন আমরা ভারী হয়ে যাই মানে আমার মধ্যে হালকা ভাবটা থাকে না, তখন আমাকে পরিশ্রম অনেক বেশি করতে হয়। तो ऐसे ন্যাচুরাল পরিবর্তন होता जाता है। বলছে তাহলে এরকম ন্যাচুরাল পরিবর্তন
তোমাদের মধ্যে হচ্ছে তো? ये दोनों विशेषताएं सदा अटेंशन में रहे। আমাদেরকে রিফাইন তো হতেই হবে। আর রিফাইন হতে হলে এই দুটো পরিবর্তন আমাদের মধ্যে করতেই হবে। সেজন্য বাবা বলছে সবসময় এই দুটো বিশেষত্বর উপরে অ্যাটেনশন রাখো, কি আমি আত্মা পাওয়ারফুল অবস্থায় যেন সবসময় থাকি, আমি আত্মা সবসময় যেন হালকা অনুভব করি, যে কোনো পরিস্থিতিতে যেন ভারী না হই, বেশি পরিশ্রম না করতে হয়, সব কিছু কম সময়, কম সংকল্প, কম এনার্জিতে হয়ে যাক। তো এই দুটি বিশেষত্ব উপরে সবসময় অ্যাটেনশন দাও। इसको सामने रखते हुए अपनी रिफाइननेस को চেক कर सकते हो। এই দুটি বিশেষত্বর উপরে অ্যাটেনশন রাখো, আর দুটো বিশেষত্ব কতটা এসছে আমার মধ্যে সেটা বুঝতে পারলে আমি আমার রিফাইননেস চেক করতে পারবো। रिफाइन चीज जास्ती भटकती नहीं, स्पीड पकड़ लेती है। হ্যাঁ, এটা রিফাইননেসের আরেকটা কোয়ালিটি। রিফাইন বস্তু বলছে খুব বেশি পথভ্রষ্ট হয় না, মানে এটা করব না ওটা করব, এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয়, ওরকম হবে না। রিফাইন যে হবে ও একেবারে ক্লিয়ার কি করতে হবে, সেন বাবা বলছে ও স্পিডে চলবে। अगर रिफाइन ना होगी, किचड़ा मिक्स होगा तो स्पीड पकड़ नहीं सकेगी। বলছে যদি রিফাইন না হয় তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আবর্জনা আছে ওর মধ্যে মিক্স, তাহলে ও ভারী হবে আর স্পিড ধরতে পারবে না। নির্বিঘ্ন চল না সকেঙ্গে, নির্বিঘ্নভাবে চলতেও পারবে না, কেন আবর্জনা মিক্স আছে, রিফাইন নেই, জন্য স্পিডেও এগোতে পারবে না আর নির্বিঘ্ন অবস্থায় থাকতে পারবে না। एक तरफ जितना जितना रिफाइन हो रहे हो, दूसरी तरफ उतना ही छोटी छोटी बातें व भूले व संस्कार जो है उनका फाइन भी बढ़ता जा रहा है। এটা একটা আন্ডারলাইন করতে হবে এখন। বাবা বলছে যত দিন এগিয়ে যাচ্ছে আমাদের তত আমাদের অবস্থা রিফাইন তো হবেই, কেন প্রতিদিন আমরা যোগ করছি, প্রতিদিন মূল্য শুনছি, আমাদের মধ্যে পরিবর্তন তো আসতে বাধ্য, তো আমরা রিফাইন তো হবই। কিন্তু বাবা বলছেন যত যত তুমি রিফাইন হবে এর উল্টো দিকে তোমরা যদি ছোট ছোট ভুল করো, হ্যাঁ, বা তোমাদের মধ্যে যে কোনো সংস্কার এখনও রয়ে গেছে সেগুলো যখন আমার কর্মের মধ্যে আসবে, আমি তখন কিছু না কিছু বিকর্ম করব, তাহলে বাবা বলছে সেগুলোর কিন্তু ফাইনও বাড়তে থাকবে। মানে আমি প্রথম যখন জ্ঞানে এসেছি তখন আমি যে ভুলটা করতাম, তখনও আমি ব্রাহ্মণ, তখন আমি যে ভুল করেছি ধরো তখন 100 গুণা বাবা বললেন। আজকে 10 বছর পরেও আমি ব্রাহ্মণ, আমি অনেক রিফাইন হয়ে গেছি, তো আজকেও যদি আমি ওরকমই ভুল করি এখন কিন্তু আমি ওটা 100 গুণা আমি শাস্তি পাবো না, আমার ওটা এবার 1000 গুণা হয়ে যাবে। কেন সময়ের সাথে সাথে তোমার ভুল শেষ হয়ে যাওয়া উচিত ছিল, তুমি ওটাকে আজও ধরে রেখেছো। সেন বাবা এখানে তাই বললেন যত রিফাইন হবে ওদিকে তোমার ফাইন কিন্তু বাড়তে থাকবে, মানে এখন ছোট ছোট ভুলের জন্য বড় বড় ফাইন হবে। एक तरफ वो नज़ारा, दूसरी तरफ रिफाइन होने का नज़ारा, दोनों का फोर्स है। তাহলে একদিকে এই দৃশ্যগুলো থাকবে, এই ফাইন বাড়বে, আর অন্যদিকে আবার রিফাইন হচ্ছে সেটার দৃশ্য, দুটোরই কিন্তু ফোর্স থাকবে। अगर रिफाइन नहीं तो फाइन समझो, বাবা একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, রিফাইন হলে তোমার ফাইন নেই, আর যদি রিফাইন নাই তার মানে কিছু না কিছু আবর্জনা আছে, তাহলে আমি ভুল করব, বিকর্ম হবে, তাহলে ফাইন দেওয়ার জন্য তৈরি থাকো। তো রিফাইন নয় মানে ফাইন দিতে হবে। তো দোনো সাথ সাথ নজারে দিখাই দে রেখে, তো বাবা দুটি দৃশ্যই একসাথে দেখতে পাচ্ছেন। वो भी अति में जा रहा है और ये भी अति प्रत्यक्ष रूप में दिखाई देता जा रहा है। বাবা বলছেন আমাদের যে ফাইন ভরা সেটাও কিন্তু আস্তে আস্তে অতীতে চলে যাচ্ছে, আর এদিকে
আমরা রিফাইন হয়ে যাচ্ছি, সেটা আমি প্রত্যক্ষ হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু অতীতে চলে যাচ্ছে, মানে সব কিছু অতীতে যাচ্ছে। গুপ্ত আব প্রখ্যাত হো রাহা হ্যায়। বাবা বলেন যত সময় এগিয়ে যাবে তারপরে আর কিন্তু কিচ্ছু গুপ্ত আর থাকবে না। আমরা সবাই প্রত্যক্ষ হয়ে যাব, আর বাবাও প্রত্যক্ষ হয়ে যাবে। শোনো, বাবা বলেছেন না, সকল আত্মার মুখ থেকে মেরা বাবা, এ কথাটা বেরোবেই লাস্ট অবধি। তার মানে সবাই জেনে নেওয়া মানে কিছু আর গুপ্ত থাকবে না, আর আমরাও প্রখ্যাত হয়ে যাব। তাহলে গুপ্ত এখন প্রখ্যাত হবে। তো अब दोनों बातें प्रत्यक्ष हो, उसी अनुसार ही तो नंबर मिलेंगे। তাইলে আমি আমার রিফাইননেসটা প্রত্যক্ষ করব, আর সাথে সাথে আমি আমার ফাইন কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাও কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। আর বাবা বলছে এই দুই বিষয় অনুযায়ী কিন্তু আমার লিস্ট তৈরি হবে, মানে আমরা নাম্বারবার হব। এবার কে 1 নম্বর 2 নম্বর, এইভাবে আমাদের একটা লিস্ট তৈরি হয়ে যাবে। মালা হাত সে নেই পিরোনি হ্যাঁ। ভাবলেন আমরা সব মালার মানকা হব, সেটা বাবা বলছে ওই মালা আমাদেরকে হাতে তৈরি করতে হবে না, সে মালা অটোমেটিকই আমাদের পুরুষার্থ দিয়ে আমরা নিজেরাই তৈরি করে ফেলব। চলন সে হি স্বয়ং আপনা নম্বর লে লেতে হ্যাঁ, মানে আমরা আমাদের চলন দিয়েই কিন্তু আমাদের নম্বরকে ফিক্স করে দেব। আমি কোন নম্বরে আসবো, আমি 108-এ আসবো, আমি 16,108-এ আসবো, আমি অষ্টরত্নে আসবো, এটা কে ডিসাইড করবে? আমার স্থিতি, আমি কত রিফাইন হয়েছি, আমি কত আমার ফাইনের ব্যাপারটাকে আমি মিটিয়ে ফেলেছি, সেই হিসেবে আমি মালার মনকা, তো সেই হিসেবে আমি নম্বর পাব। তা আমি নিজের চলন দিয়েই আমি নম্বর নিয়ে নেব। अभी नंबर फिक्स होने का समय आ रहा है। বলছে যত সময় এগোবে ততই কিন্তু আমরা যে নম্বর পাবো, নম্বর ফিক্স হয়ে যাবে, কে কোন নম্বরে আসবে, আমরা কখন আসবো, কে সত্যযুগে, কে ত্রেতাযুগে, সত্যযুগে কে প্রথম জন্মে, কে দ্বিতীয়, কে তৃতীয়, বিভিন্ন জায়গায় কি পথ পাবো, কে রাজা হবে, কে প্রজা হবে, কে সাহুকার হবে, কে দাসী হবে, এগুলো ভাবো আস্তে আস্তে সব নাম্বার ফিক্স হয়ে যাবে আমাদের, আর ওই সময়টা তাতেই চলেই আসছে। इसलिए दोनों बातें स्पष्ट दिखाई दे रही है और दोनों को देखते हुए साक्षी हो हर्षित रहना है। শোনো, বাবা বলছে যত সময় এগিয়ে যাবে দুটি বিষয় কিন্তু স্পষ্ট দেখা যাবে, মানে সবার রিফাইন স্থিতি আর ফাইনের ব্যাপারটা একেবারে স্পষ্ট দেখা যাবে। সেজন্য দুটোকেই দেখে আমরা সাক্ষীভাবে থাকব আর হর্ষিত থাকব, মানে হাসি মুখে আমাদের ওই দৃশ্যটাকে সাক্ষী হয়ে দেখতে হবে। खेल भी वही अच्छा लगता है जिसमें कोई बात की अति होती है। তো বাবা বলছেন খেলা কোনটা ভালো লাগে, যেই খেলার মধ্যে যে কোনো বিষয়ে অতীতে চলে যায়। হ্যাঁ না, আমরা কোনো ম্যাচ দেখছি, যখন সিম্পল ম্যাচ চলছে ভালো লাগে না, কিন্তু একবারে লাস্টে মানে 1 বলে 6 রান 2 রান, নাহলে এখন এই 5 মিনিটে 2টো গোল করতে হবে, মানে অতীতে গেলেই আমাদের বেশ আনন্দ হয় খেলা দেখতে। তো আমাদেরও বাবা বলছে এটা ড্রামাও তো একটা খেলা চলছে, আমরা সবাই পুরস্কার করেছি, একেবারে শেষ সময় এসে আমাদেরও নাম্বার ওয়াইজ একটা লিস্ট তৈরি হবে, সেজন্য সব বিষয় অতীতে যাবে এখন আমাদের, সেজন্য খেলা এটাই ভাল লাগবে। वही सीन अति आकर्षण वाली होती है। সেজন্য বলে ড্রামার সবসময় লাস্ট সিন সবসময় আকর্ষণ করবে এরকম হয়। अभी भी ऐसी कश्मकश की सीन चल रही है। বাবা বলছেন এখনও কিন্তু এমনই টানা পোড়ার সিন কিন্তু চলছে। देखने में मज़ा आता है ना। বাবা বলছে দেখতে মজা লাগছে, তাই তো? तरस आता है। বাবা বলছে দয়া হয়, হ্যাঁ না, আমি দেখছি আহারে ও এর কর্মভোগ হচ্ছে, ও এটা পারছে না, ওটা পারছে না, অনেক কিছু আমরা দেখতে পাই। তো বাবা বলছে ওসব দেখে তোমার দয়া হচ্ছে। एक तरफ को देख खुश होते हो, दूसरे तरफ को देख रहम पड़ता है, दोनों का खेल चल रहा है। বাবা বলছে একদিকে দৃশ্য দেখে আমরা খুব আনন্দিত হচ্ছি, খুশি, আর অন্যদিকে আমাদের দৃশ্য যেগুলো দেখছি ওগুলো দেখে আবার আমাদের দয়া, ভেতরে দয়া একেবারে উছলে পড়ছে।
তো বাবা বলছে এই সময় দুটোই খেলা চলছে, আনন্দিত হওয়ার আর দয়ার খেলা দুটোই চলছে। আজ খেল দিখায়া কি পর্দে পর ক্যা চল রাহা হ্যায়। বাবা বলছে তাহলে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি পর্দায় কোন খেলা চলছে, মানে সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ এর মধ্যে একটা খেলা চলছে, আমি তোমাদেরকে খেলাটা দেখিয়ে দিলাম। वतन से तो बहुत स्पष्ट दिखाई देता है। বাবা তো বতনে থাকে, বাবা বলছে উপরে বতন থেকে আমি কিন্তু এই নিচে যে খেলা চলছে এটাকে অত্যন্ত স্পষ্টভাবে কিন্তু দেখতে পাচ্ছি। जितना जो ऊंच होता है उनको स्पष्ट दिखाई देता है। বাবা বলছে যে যত উঁচুতে থাকে সে কিন্তু সব কিছু তত স্পষ্টভাবেই দেখতে পায়। जो नीचे स्टेज पर पाठधारी उनको कुछ दिखाई दे सकता है। বাবা বলছে আমি উপরে আছি বলে আমি সব কিছু স্পষ্টভাবে দেখতে পাই, আর তোমরা তো নিচে স্টেজে পাঠধারী, তোমরা কি সেখান থেকে সব কিছু দেখতে পাও? कुछ भी दिखाई दे सकता है মানে কিছু কিছু হয়তো দেখতে পাওয়া যেতে পারে, সব কিছু নিশ্চয় দেখতে পাওয়া যাবে না। तो साक्षी हो ऊपर से सभी स्पष्ट दिखाई देता है। বাবা বলছে সাক্ষী হয়ে উপর থেকে যদি আমি দেখি তাহলে এই সৃষ্টিরূপী ড্রামার সব কিছু আমি স্পষ্ট দেখতে পাব। आज वतन में वर्तमान खेल की सीन देख रहे थे। আজকে বতনে বর্তমান খেলার সিন বাবা উপর থেকে দেখছিলেন। আচ্ছা, আজকে এখানে আমাদের এই মুরলিটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে বাবা এই মুরলিতে আমাদেরকে বোঝাচ্ছেন রিফাইন স্থিতি কাকে বলে, কী করে আমি বুঝবো। তো বাবা বলছে রিফাইন যে কোনো জিনিস যেটা হয় সেটার কোয়ান্টিটি কিন্তু সবসময় কম হবে, কিন্তু তার কোয়ালিটি কিন্তু পাওয়ারফুল হবে। আর যে জিনিসগুলো রিফাইন হয় না সেটা কোয়ান্টিটি অনেক বেশি হয়, কোয়ালিটি কম হয়। তো বাবা বলছে একইভাবে এখন আমাদের যখন রিফাইন স্থিতির কথা হচ্ছে, তো আমি কম সময়ে কম সংকল্প করে কম এনার্জি খরচা করে আমার যা কর্তব্য আছে সেটা আমি 100 গুণ করতে পারবো। তার মানে এটা হবে আমার রিফাইন স্থিতি। আর দ্বিতীয় হচ্ছে আমি সব কাজ করেও সবসময় হালকা ফিল করব। আমি কখনো নিজের উঁচু স্থিতি থেকে নিচে আসবই না, তার মানে আমি রিফাইন হয়েছি। তারপরে বাবা বলছেন রিফাইন যে জিনিস হয় সেটা কিন্তু পথভ্রষ্ট হয় না, মানে এদিক এটা যাব ওটা করব এই করব সেই করব এরকম অবস্থায় থাকে না, ও সব সময় স্পিডে কিন্তু এগোতে থাকে। রিফাইন জিনিস মানে স্পিডে এগোবে, কেন ও নিজের ভেতরে যে আবর্জনা আছে বাবা বলছে সেগুলোকেও সবসময় সব নিজের থেকে দূরে করে দিয়েছে। রিফাইন মানেই হচ্ছে নো আবর্জনা। তো সেজন্য স্পিডে চলতে পারবে, নির্বিঘ্ন চলতে পারবে। তারপরে বাবা আরেকটা জিনিস আমাদেরকে বললেন কি আমরা যত রিফাইন হচ্ছি অত আমাদের ছোট ছোট বিষয় বা ভুল বা সংস্কার যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের জীবনে কিন্তু ফাইনও বেড়ে যাচ্ছে। জন্য যদি তুমি রিফাইন নেই, কোনো জায়গায় আমি যদি রিফাইন নেই তাহলে বুঝে যাও তুমি ফাইন দেবে। আর বাবা বলছে যত সময় এগোবে সব কিছু তো অতীতে যাবে, আমাদের স্থিতিও রিফাইন অতীতে যাবে, আমাদের ফাইনের ব্যাপারটাও অতীতে যাবে, মানে সব কিছু লাস্টে যাচ্ছে বলে অতীতে যাবে। সেজন্য বাবা বলছে গুপ্ত যেগুলো ছিল জিনিস এগুলো আস্তে আস্তে প্রখ্যাত হয়ে যাবে। আমরা মালার মানকা কে কীরকম হব সেটাও প্রত্যক্ষ হয়ে যাবে। আমরা আমাদের চলন দিয়েই নিজেই নিজেকে নম্বর দিয়ে দেবো। তারপরে বাবা বলছে দেখো খেলাও ওটাই ভাল লাগে যার মধ্যে যে কোনো বিষয়ের অতি হয়, সেটাই সেই সিনটাই জন্য লাস্ট সিন সবাইকে আকর্ষিত করে। বাবা বলছে এখন ওই লাস্ট সময়টাই চলছে, সেজন্য তোমাদের কিছু কিছু সিন দেখে আনন্দ অনুভব হবে, আবার কোনো সিন দেখে আবার তোমাদের দয়া তোমাদের মধ্যে চলে আসবে, তোমাদের মধ্যে রেহেম ভাব চলে আসবে। কিন্তু বাবা বলছে উপর থেকে সাক্ষী ভাব রেখে তুমি এই ড্রামার প্রত্যেকটা সিনকে স্পষ্টভাবে দেখো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।